বিবেক বিকাশের বড়দের কোচিংয়ে গতকাল রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে। ছোটদের কোচিংয়ে পালন করা হচ্ছে আজ। দেখা যাক কেমন হয়। সবাই জুতো সাজিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। রাখি বন্ধন উৎসব সবাই শুরু করেছে। দেখা যাক শেষ অবধি এই রাখি বন্ধন উৎসব ছোট ছোট ছেলেমেয়েরা কেমনভাবে উদযাপন করে, কেমন আনন্দ হয় ওদের মধ্যে, কতটা খুশিতে পরিপূর্ণ হয়ে ওঠে ওদের হৃদয়। ছোটদের আনন্দ অনেকেই অনেকভাবে দিয়ে থাকে, কিন্তু আমাদের বিবেক বিকাশ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কিছু শিক্ষণীয় বিষয়ের মাধ্যমে, যেমন সব কিছু সাজিয়ে গুছিয়ে করা, যেমন জুতো সাজিয়ে, যেমন পরপর রাখি পরানো, বিভিন্নভাবে নানানভাবে যতটুকু শিক্ষা দেওয়া যায় তেমনভাবেই তাদেরকে আমরা শিক্ষা দিয়ে থাকি। এতে করে ওদের একদিকে যেমন আনন্দ হয়, তেমনি অজান্তেই তারা কিন্তু নানান শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা এসব কিন্তু শিখতে পারছে। তো ওই ছোট ছোট বাচ্চাদের রাখি পরানোর জন্য বর্তমানে ক্লাস 10-এর কয়েকজন মেয়ে এসেছিল, তাদেরকে রাখি পরিয়েছে। এরাও বিভিন্ন ক্লাসে পরস্পরকে রাখি পরাচ্ছে। আমাদের মধ্যে যে শিক্ষক মশাইরা ছিল তারাও রাখি পরানোয় কিন্তু অংশগ্রহণ করেছে। এই রাখি পরানো কিন্তু খুবই একটা আনন্দের মতোই উঠছে। আবার বৃষ্টি পড়ছে বাইরে, সেজন্য বাইরে অনুষ্ঠান হয়নি, সেজন্য ঘরের ভিতরে আমাদের ছোট জায়গার মধ্যে অনুষ্ঠানটা করতে হচ্ছে, নয়তো নিরালাতেই অনুষ্ঠান হতো। যাই হোক, রাখি পরানোর কাজ কিন্তু সুন্দরভাবে চলছে। সকলেই খুব আনন্দিত হচ্ছে, সবাই খুব খুশি হচ্ছে। এই রাখি পরস্পরকে পরিয়ে রাখি পরানো কমপ্লিট হয়েছে। সবাই রাখি পরানো হাতগুলো উপর দিকে তুলেছে, খুব সুন্দর দেখাচ্ছে। এটা ছবিতে অতটা সুন্দর না দেখালেও বাস্তবে খুব সুন্দর দেখাচ্ছিল। তাছাড়া ওদের খুশি খুশি মুখ, এটা আরও সুন্দর। রাখি পরানোর শেষে সকলের হাতে হাতে একটা করে বিস্কুটের প্যাকেট দেওয়া হয়েছে। ওরা এই প্যাকেট পেয়ে যথেষ্ট খুশি, সবাই বিস্কুট খাচ্ছে আনন্দ সহকারে, বেশ ভালো লাগছে। এটা পরস্পর বিস্কুট খাচ্ছে, এটা কিন্তু খুবই ভালো একসঙ্গে খাওয়ার, বসে খাওয়ার আনন্দ। শুধুমাত্র ছোটরা খুব খুশি, তারা এরকম অনুষ্ঠান করতে পেরে আমরা বিবেক বিকাশ কর্তৃপক্ষও খুশি। খাওয়ার শেষে প্যাকেটগুলো ওদের ডাস্টবিন রাখা হয়েছে, সেই ডাস্টবিনে পরস্পর ফেলে দিচ্ছে। এটাও কিন্তু আমরা আমাদের বিবেক বিকাশের অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাটাও দিই যে নোংরা এখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে ফেলাটা, এটাও কিন্তু তাদের মধ্যে যথেষ্ট একটা শিক্ষণীয় বিষয়। এভাবে যদি আমরা নোংরা এদিক ওদিক না ফেলি, এই শিক্ষাটা যদি ছোটোবেলা থেকে পাই, তাহলে কিন্তু একটা অভ্যাসে দাঁড়াবে, তাহলে সেটা খুব ভালো হবে।